আসসালামু আলাইকুম। ট্র্যাকিফাই ল্যাবস থেকে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ ইমদাদুল হক। আজকে আমরা আলোচনা করব কিভাবে জিটিএম কে আমরা প্রিভিউ দিয়ে থাকি এবং ইভেন্ট ম্যানেজারে কিভাবে আমরা প্রিভিউ দিব। প্রিভিউ দিয়ে আমরা আমাদের সেটআপটাকে দেখতে পারি। তো প্রথমে আপনাদেরকে স্বাগতম ট্র্যাকিফাই ল্যাবস ইউটিউব চ্যানেলে। আমি মূলত ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট। আমি প্রায় 3.5 বছর ধরে মেটাপিক্সেল কনভার্সন এপিআই, জি4 সার্ভার সেট ট্র্যাকিং এবং সকল ধরনের সোশ্যাল মিডিয়া ট্র্যাকিং করে থাকি। অর্থাৎ ট্র্যাকিং রিলেটেড যাবতীয় আহ, কাজগুলো আমি করে থাকি। প্রায় 3.5 বছর ধরে কাজ করতেছি। অলরেডি আমি প্রায় 170টার মতো ওয়েবসাইটে ট্র্যাকিং রিলেটেড কাজ সম্পন্ন করেছি। তো চলুন আমরা একটা লাইভ প্রজেক্টের মাধ্যমে কিভাবে আমাদের জি টিমটাকে প্রিভিউ দিব সেটা আমরা দেখতে পারি। তো প্রথমে আমাদের এই যে গুগল ট্যাগ ম্যানেজারে আমরা আসছি। তো প্রিভিউ দেওয়ার আগে আমাদের যে জিনিসটা করতে হবে, প্রথমে আমরা ব্রাউজার সাইটে আসলাম। এই যে ব্রাউজার সাইট থেকে এখানে আমরা ভেরিয়েবলসে ক্লিক করলাম। ভেরিয়েবলসে ক্লিক করে এই যে আমাদের পিক্সেল আইডি, এই যে আমরা এখান থেকে ভেরিয়েবলসে ক্লিক করলাম। ভেরিয়েবলস থেকে এই যে পিক্সেল আইডিটাতে আমাদের পিক্সেলটা বসাইতে হবে। অর্থাৎ যেই অ্যাড ম্যানেজার থেকে আমরা অ্যাড চালাবো সেই অ্যাড ম্যানেজারের পিক্সেল আইডিটা আমরা এখানে বসাবো। যেমন এইটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারের পিক্সেল। তো আমরা যদি সেটিংসে ক্লিক করি তাহলে আমরা এখানে এই যে ডাটা সেট আইডি, এই ডাটা সেট আইডিটাই হচ্ছে কি আমাদের পিক্সেল আইডি। তো প্রথমে আমরা কি করবো, এই যে এখানে মাঝখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেন আমরা এখানে এই জিনিসটা বসাই দিয়ে আমরা একটা সেভ দিব এবং এই পিক্সেল আইডিটা সমস্ত ট্যাগ ম্যানেজারে এখানে আমাদের ট্যাগে বসানো আছে। তো এটা গেল। দেন আমরা যদি সার্ভার সাইডে যাই, সেম পিক্সেল কোডটা আমাদের এই যে কনভার্সন এপিআই এখানে বসাইতে হবে। কোথায়? এই যে আমাদের পিক্সেল আইডি। তো এই পিক্সেল আইডিটা আমরা দুইভাবে বসাইতে পারি। সরাসরি এখানে পিক্সেল আইডি দিতে পারি, অথবা এই যে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা নতুন একটা ভেরিয়েবল নিয়ে আমরা এখানে এই যে কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করে আমরা এখানে পিক্সেল আইডিটা নিতে পারি। তো আমাদের এখানে দরকার নাই কনস্ট্যান্ট নেওয়ার, কারণ হচ্ছে এটা আমরা একবারই বসাবো। এই জন্য তো এই যে পিক্সেল আইডি যেটা আমরা ওখান থেকে কপি করলাম এটা আমরা বসাই দেবো। দেন আমাদের লাগবে হচ্ছে অ্যাক্সেস এপিআই টোকেন। এখন কথা হচ্ছে যে অনেক ক্লায়েন্টই বা অনেকেই বোঝে না বা হয়তো বা জানে না যে কোথায় অ্যাক্সেস এপিআই টোকেন থাকে। তো আমরা ইভেন্ট ম্যানেজারের সেটিংসে যাব। এই যে সেটিংস থেকে আমরা স্ক্রল করব নিচের দিকে আসবো, আরো নিচের দিকে আসবো। এই যে এখানে এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন, এখানে আমরা ক্লিক করলে জেনারেট অ্যাক্সেস টোকেন যখন আমরা ক্লিক করব তখন আমাদের এখানে একটা অ্যাক্সেস টোকেন আমাদেরকে দিবে। এই যে অ্যাক্সেস টোকেন, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে গেল। দেন আমরা সার্ভার সাইটে এসে এই যে এখানে এই কোডটা আমরা এখানে বসাই দিব। তারপরে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টেস্ট ইভেন্ট কোড। এই যে এটা, সেটাও আমরা সেটিংস থেকে পাবো। এই যে সেটিংস থেকে যে টেস্ট ইভেন্ট। তো তারপরে এই যে উপরে এটা কনফার্ম ইউর সার্ভার ইভেন্টস আর সেট আপ কারেক্টলি, এই যেখানে ক্লিক করলে এই যে এখানে টেস্ট ইভেন্ট কোড, এই যে কপি, এখানে ক্লিক করলাম। দেন আমরা এটা হচ্ছে বসাই দিলাম। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস আমাদেরকে বসাইতে হয়, সেটা হচ্ছে যে জিএ4 এর মেজারমেন্ট আইডিটা আমাদেরকে এখানে বসাইতে হয়। তো আমরা জিএ4 এর আমাদের যে অ্যাকাউন্ট আছে সেখানে আমরা যাব। জিএ4 এর অ্যাকাউন্টে, যেমন এটা হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্স 4 এর ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড থেকে আমরা যে অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিনে ক্লিক করলে আমরা এই যে ডাটা স্ট্রিমে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা ডাটা স্ট্রিম যে কোনো আমাদের মতো করে নেব। তো এটা আমার ব্যক্তিগত হচ্ছে জিএ4 অ্যাকাউন্ট। আমার ক্লায়েন্টের জন্য আমি যে এটা করছি, এই যে এটা। তো যে এটা কপি করলাম। দেন আমরা চলে যাব সার্ভার সাইডে। এই যে সার্ভার সাইডে গিয়ে এই যে এখানে আমরা জিটিএম কোডটা মানে মেজারমেন্ট কোডটা আমরা এখানে বসাই দিব। তারপরে আমরা একটা সেভ দিব। সেভ দিয়ে আমরা এই যে প্রিভিউ বাটনে ক্লিক করব। তার আগে আমাদের এই যে এখানে যে কোডটা, এই যে এটা আমরা ক্লোজ করে দিব। দিয়ে আমরা এই যে কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্টস আর সেট আপ কারেক্টলি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে একটা উইন্ডো আসবে। দেন আমরা এটা প্রিভিউ দিলাম। এই যে প্রিভিউ দিলাম। বলে রাখা ভালো যে প্রথমেই কিন্তু আমাদের সার্ভার জিটিএমটা প্রিভিউ দিতে হবে। হ্যাঁ,
দেন আমরা হচ্ছে ব্রাউজার ইভেন্টটা হচ্ছে ব্রাউজার জিটিএমটা হচ্ছে প্রিভিউ দিব। এই যে আমরা ব্রাউজার জিটিএমটা প্রিভিউ দিলাম। তো GA4 এর ডাটাও যদি দেখতে চান তাহলে সেক্ষেত্রে আমরা এই যে অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিনে ক্লিক করার পরে এই যে ডিবাগ ভিউ ক্লিক করে এই যে এখানে নো ডিভাইস অ্যাভেলেবল, মানে এখন আমাদের ওয়েবসাইটের সাথে কানেকশন হয়নি প্রিভিউটা, এই যে আমরা দিলাম। তো এটা এই যে অ্যাম নট রবেট, এটা সবারই আসে মোটামুটি। তো এটা আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা দেখি কি বলছে এখানে স্টেয়ার্স, অথবা এখানে এই যে এটা দিলেই হয়ে যায়। এই যে আমাদের ওয়েবসাইটটা প্রিভিউ হয়ে গেল। আমরা এই যে এখানে কন্টিনিউ ক্লিক করব, দেন আমাদের এই যে ওয়েবসাইটে কিন্তু প্রিভিউ হয়ে গেল। জিটিএমটা কিন্তু এইভাবে আমাদের প্রিভিউ হয়ে গেল। এই যে আমাদের পেজ ভিউটা চলে আসছে। যদি আমরা সার্ভার সাইডে যাই, এই যে আমাদের পেজ ভিউটা চলে আসছে, এই যে পেজ ভিউ। আবার যদি ইভেন্ট ম্যানেজারে যাই, এই যে ইভেন্ট ম্যানেজারও আমাদের পেজ ভিউটা চলে আসছে। যদি আমরা GA4 এ যাই, যদিও GA4 এ আমাদের ডাটাটা আসতে একটু দেরি হয়, যদি ডাটা আসতে দেরি হয় তাহলে আমরা Ctrl+Shift+R চাপবো, Ctrl+Shift+R একসাথে, তাহলে আমাদের এখানে ডাটা দ্রুত চলে আসবে আর কি। তো এটা আসুক, আমরা এখানে আরো কিছু ইভেন্ট আমরা অ্যাক্টিভিটি করি, দেখা যাক। যেমন হচ্ছে আমি যদি এখানে ফোন নাম্বারে ক্লিক করি, এই যে ফোন নাম্বার, তো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ক্লিক করলাম, এই যে ফোন নাম্বার একটা ইভেন্ট, এই যে ব্রাউজার সার্ভার দুইটাই হিট করছে। এখানে যদি ক্লিক করি, দেখেন ইউজার ইনফরমেশন আমাদের আছে, এই যে ফোন নাম্বার, নেম, তারপরে সরি এটা হচ্ছে লাস্ট নেম, এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, এটা ইমেল, এটা ফোন। তো এগুলো আমরা ওই যে হচ্ছে হ্যাশ করে পাঠাইছি ব্রাউজার সাইডে, কারণ ফেসবুক রিকমেন্ড করে হ্যাশ করে পাঠানোর জন্য। এই যে এটা আসছে। সার্ভার সাইডে যদি ক্লিক করি, এই যে আমাদের এখানে সার্ভার সাইডেও আসছে। তো এখান থেকে আমরা যদি ইভেন্ট ডাটায় ক্লিক করি তাহলে কিন্তু আমরা সবকিছু দেখতে পারবো। এই যে ইভেন্ট, আমাদের ইভেন্ট নেম হচ্ছে ফোন ক্লিক, আমাদের যে সেশন আইডি হচ্ছে এইটা, সেশন নাম্বার হচ্ছে এইটা, তারপরে পেজ লোকেশন এইটা, তারপরে আমাদের স্ক্রিনের রেজুলেশন যেটা সেটাও আমরা এখানে আসছি, পেজ টাইটেলটা হচ্ছে যেটা, এবং এখানে দেখেন ইউজার ডাটাও আসছে, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল। তবে অনেক সময় এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেখায়, কিন্তু এই যে আমরা যখন রিকোয়েস্টে ক্লিক করি তখন কিন্তু অনেক সময় ফার্স্ট নেম লাস্ট নেম দেখায় না। তো যদি আমরা এখানে ক্লিক করি, এখানেও দেখাবে আশা করি। যেমন হচ্ছে আমরা যদি এখানে দেখি, প্রথমে এই যে এটা আমাদের হচ্ছে ইমেল, তারপরে এই যে এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, তারপরে এই যে FN এটা হচ্ছে ফার্স্ট নেম, এই যে LN এটা হচ্ছে লাস্ট নেম। তার মানে আমাদের চারটা ইউজার ইনফরমেশন এখানে আসছে। ইভেন্ট ম্যানেজারে যদি যাই, দেখেন ইভেন্ট ম্যানেজার এই যে পেজ ভিউ ব্রাউজার, পেজ ভিউ হচ্ছে সার্ভার, ফোন নাম্বার হচ্ছে ব্রাউজার, ফোন নাম্বার হচ্ছে সার্ভার। যদি ওগুলা ডিডুপ্লিকেশন হইতে একটু সময় নেয়, একটু দেরি লাগে, তো দুইটাতেই আসছে, তবে ডিডুপ্লিকেশন হবে, একটু পরে আমাদের ডিডুপ্লিকেশন হয়ে যাবে। তো আমরা যদি এখন GA4টাতে আসি, এই যে দেখেন এই যে আমাদের পেজ ভিউ আসছে, এই যে আমাদের ফোন নাম্বার আসছে, আসছে। তো এভাবেই আমাদের হচ্ছে ইভেন্ট ম্যানেজার এবং GTM এ আমরা হচ্ছে সাধারণত এভাবেই প্রিভিউ দিই, এবং এভাবে প্রিভিউ দিলে বুঝতে পারি যে আমাদের সেটআপ ঠিক আছে নাকি। তো সবাইকে ধন্যবাদ।